আমেরিকার জর্জিয়াতে হুন্ডাই কোম্পানির একটা গাড়ি তৈরির কারখানাতে আমেরিকা পুলিশ হানা দিয়ে 475 জনকে অ্যারেস্ট করেছে। তারা বলছে 475 জন নাকি ইললিগ্যাল ইমিগ্রেন্টস, অর্থাৎ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নয়, ইললিগ্যাল অ্যালিয়েন্স, অর্থাৎ তারা ওই দেশের নাগরিক নয়। এখন এই যারা আছে, প্রথমে বলা ছিল যে এরা হুন্ডাই কোম্পানির যে গাড়ি তৈরি কারখানায় কাজ করে, বলে হচ্ছে না, এরা আসলে ওখানে যে কারখানাটা হচ্ছে সেখানে ব্যাটারি তৈরি হবে, সেটা হুন্ডাই কোম্পানি এবং কিয়া কোম্পানি এবং হুন্ডাই মোটরস ওখানে প্রায় $26 বিলিয়ন ইনভেস্ট করবে, আর $150 বিলিয়ন সাউথ কোরিয়া ইনভেস্ট করবে। তো এই অবস্থায় যে লোকেরা কাজ করতে ইচ্ছে তাদের নাকি যে কনস্ট্রাকশন কোম্পানি তারা আইনগত পারমিশন নিয়ে গেছিলো, কিন্তু ওখানকার পুলিশের অভিযোগ এরা ইললিগেলি এসেছে, এদের ভিসা সঠিক নয়, কারো ভিসা পেরিয়ে গেছে তা সত্ত্বেও কাজ করছে এদের, এবং কেউ অন্য ভিসার অন্য কারণ দেখিয়ে এসেছিল, পরে এখানে কাজ করতে শুরু করেছে। যাই হোক, এই নিয়ে আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটা টেনশনও শুরু হয়েছে। তারা এটার নিন্দা করেছে যে এইভাবে আমাদের কারখানায় লোকজন যারা কাজ করছিল, কারখানার কনস্ট্রাকশনে যারা কাজ করছিল, তাদেরকে এইভাবে অপমানজনকভাবে অ্যারেস্ট করা, এটা খুবই নিন্দনীয়। তো এরকম ঘটনা ঘটলে যদি আমেরিকায় ওয়ার্কার না পাওয়া যায়, সে দেশের লোকেরা যদি কায়িক পরিশ্রম করতে উদ্গ্রীব না থাকে, ইচ্ছুক না থাকে, তাতে বাইরের লোক ছাড়া সেখানে কাজ হবে কী করে, বাইরের শ্রমিক কর্মচারী সেখানে কাজ হবে কী করে। আর তাদের গেলেই যদি তাদেরকে এইভাবে অপমানিত করে অ্যারেস্ট করা হয়, তাহলে কোনো কোম্পানি কেন ইনভেস্ট করবে আমেরিকাতে? যে সেই প্রশ্নটাই এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে, যে এত বড় একটা প্ল্যান্টে যেখানে এত বড় ইনভেস্টমেন্ট হবে এবং যাতে করে আমেরিকার অর্থনীতিতে একটা বড় লাভ আসবে, অনেক মানুষ সেখানে কাজ পাবে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমেরিকাতে ইনভেস্ট করুন, আর অন্যদিকে যারা ইনভেস্ট করছে তাদেরই লোকজনকে এভাবে হ্যারাসমেন্ট করছে। এতে এই সিদ্ধান্তের জন্য খুবই সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমেরিকা প্রশাসনের। তো আগামী দিনে সম্পর্কটা কোথায় যায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার, সেটাই দেখতে হবে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।